আমি হচ্ছে ইউটিউব ব্লগার আর তো হচ্ছে লাইফস্টাইল লাইফস্টার লাইভ স্ট্রিমার ফেসবুক লাইভ স্ট্রিমার। যাও না মেয়ে দেখে যাও। কি বলে অরূপ কি বলে? আমার একটা খাওয়া দাওয়া করবি নাকি? না করবি খুব কাক এত স্বাদ কেন? So hello guys, welcome back to my channel and this is my another new vlog. This is vlog number 97. I hope তোমরা সবাই খুব ভালো আছো। তো গাইস তোমরা তো জানো এখন আমাদের কোচবিহার শহরে চলছে 200 বছরের পুরনো রাসমেলা। আর এই গত 2 বছর থেকে আমি রাসমেলায় কোনো ব্লগ বানাইনি, কারণ গত 2 বছর কোচবিহারে এই সময়টা ছিলাম না। আর এই বছর যেহেতু আমি বাড়িতে আছি তো ভাবলাম যে যেহেতু এখানে আছি রাসমেলাও চলছে আমাদের কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা, তো এখানে একটা ব্লগ বানাই। আর এখন আমি আছি সত্যিকদের নতুন ঘরে। আর এই যে আমাদের সত্যিক ভাই এখন রেডি হয়ে স্যান্ডো গেঞ্জি মোজা করছে। আর আমাদের সঙ্গে আজকে আমাদের WBCS অফিসার অরূপ কুমার বর্মন আছে, আরও অনেকে আছে, অনেক পুরনো কলেজের পুরনো বন্ধুরা সবাই মিলে আজকে আমরা মেলায় যাব। অনেক মজা হবে, সবকিছু তোমাদের সামনে তুলে ধরবো। তো যদি চ্যানেলে এখনো নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি আমাকে এখনো ইনস্টাগ্রামে ফলো না করে থাকো ইনস্টাগ্রামে ফলো করতে পারো, কারণ ইউটিউবের থেকে বেশি আপডেট ইনস্টাগ্রামে আসে। তোমরা ইনস্টাগ্রামে ফলো করো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এখন আমরা এখান থেকে বেরোবো, রেডি হয়ে গেলে দেন বাকিটা কোথায় কোথায় কি হচ্ছে না হচ্ছে সবকিছু দেখাচ্ছি তোমাদের। দেখতে থাকো ভিডিওটা সত্যি। A few minutes later. আমরা ফাইনালি চলে আসলাম কোচবিহার রাসমেলায়। এখন আমরা মদনমোহনবাড়ি টুকু আমি যাই না, আমাকে দেখা যাচ্ছে কিনা, কারণ ওয়াইড অ্যাঙ্গেলে হচ্ছে আর এখানে লাইটটা একটু কম। তো মদনমোহনবাড়িতে যাই, ওখানে আমাদের দুজন বন্ধু আছে, তাদের সঙ্গে দেখা হবে, তোমাদেরকে দেখাবো। চলো ফাইনালি আমি চলে এসেছি কোচবিহার মদনমোহনবাড়িতে। আর আমাদের সুব্রত ভাই কলেজের বন্ধু, অনেকদিন পর ব্লগে আমার। আর আমাদের অফিসার সৌভিক দা, বড় ভাই। তো আমার ভয়েস জানি না কতটা শোনা যাচ্ছে। আর এই যে মদনমোহনবাড়ি আমাদের কোচবিহারের, হ্যাঁ ভোটে দাঁড়াবে কিনা জানি না। আর এখানেই পাশেই আমাদের রাজচক্র, এই হচ্ছে রাজচক্র। তো আমি এখানে ঠিক মতন ভিডিও করতে পারছি না, কারণ অনেকটাই মাইকের আওয়াজ আসছে। তোমরা অনেকেই ঘুরতে আসছো এই রাসমেলায়, তোমরা হয়তো এই জায়গাটা ঘুরে নিয়েছো। তো আমরা জাস্ট আজকে একটু এনজয় করবো, ওটাই তোমাদেরকে দেখাবো। আর এটা তোমরা এখানে এসেই এনজয় করো। বাড়িতে এই জায়গাটায় আমাদের কোচবিহার শহরে যেসব রাজা এবং রানীরা ছিল তাদের ছবি লাগানো আছে এই জায়গাটায়। এটা অনেকটাই সুন্দর, আমি এটা প্রথমবার দেখলাম এই জায়গাটাতে। হয়তো আগেও দেখেছি বাট অতটা মনে নেই, এবার আমি খেয়াল করলাম আর কি জিনিসটা। আমরা কি আজকে আপনার লাইভ দেখতে পারবো? না কেন পারবো না? আমাদের এই বন্ধু সৌভিক হচ্ছে মাঝে মাঝে কোনো অনুষ্ঠানে গিয়ে ফেসবুকে লাইভ করে। তো আমি সেই ফেসবুকে লাইভে থাকার জন্য আর কি সৌভিককে আজকে ব্লগে নিয়ে এসেছি। সৌভিক ভাই একটু আমাদের লাইভ করবে, সেখানে আমরা লাইভে থাকবো, আমরা 5 জনই থাকবো। আর আমরা এখন ওই মদনমোহনবাড়ি থেকে বেরিয়ে মেইন যে মেলার মাঠ স্টেডিয়াম সেখানে ঘুরছি। আজকে মোটামুটি ভিড় আছে, সব থেকে বেশি ভিড় হয় শনিবার এবং রবিবারে, প্রচুর ভিড় হয় কারণ উইকেন্ড। তো আজকে হচ্ছে কি বার? শুক্রবার। আচ্ছা শুক্রবার অতটা ভিড় নেই আর কি গত বছরের তুলনায় বা অন্যান্য বারের তুলনায়। আর ঠান্ডাটা ওই বছর পড়েনি, আর আমি তো জ্যাকেট পরে আছি, গরম লাগছে আমার হালকা হালকা। আমরা আছি কোচবিহার রাসমেলার একটা ছোট অংশ, যেটা বাংলাদেশের দোকান দিয়ে করতে থাকে। এটা কোথাকার দোকান ভাই? জানি না এটা কোথাকার দোকান, বাট এখানে পিছনে বাংলাদেশের অনেক দোকান আছে। অনেকে বলছিল যে ফেসবুকে দেখছিলাম যে বাংলাদেশের কোনো দোকান কিছু আসবে না, বাট এবার এখানে এসে দেখি বাংলাদেশের দোকানও আছে। আর এটা হচ্ছে মেইন যেটা রাসমেলার মাঠের স্টেজ। এখানে প্রচুর পরিমাণে নয়েজ, স্টেজে অনুষ্ঠানও হচ্ছে। দেখুন বেশি দেখাতে পারবো না, কারণ কপিরাইট চলে আসবে। রাসমেলা যে মূল মেইন স্টেজটা, সেটার পাশেই হচ্ছে ধামালাড্ডা এক্সপ্রেস রেস্টুরেন্ট, যেটা হচ্ছে বংমিডিয়া উজ্জ্বলের। এটা একটা ছোট স্ট্যান্ডার্ড রেস্টুরেন্ট এবং আর একটা রেস্টুরেন্ট আছে ফ্রিতে প্রমোশন কি আছে আমার ভিউয়ার্স আসবে না। এখানে খাওয়া দাওয়া করা যাবে না, প্রচুর পরিমাণে এক্সপেন্সিভ। রাসমেলায় পরিবেশে খাওয়া যাবে না, প্রচুর এক্সপেন্সিভ ভাই এখানে খাওয়া দাওয়া। বাত তো সেই। তো এখানে একটা ছোটো মোটো স্ট্যান্ডার্ড রেস্টুরেন্ট আছে, আর একটা বড় রেস্টুরেন্ট খুলেছে, ওটা তো তোমাদেরকে দেখাবো এবং যাবো। এবং আমরা যদি পারি তো সেখানে আমরা আজকে ভাই আমার একটা খাওয়া দাওয়া করবি নাকি? না করবি? ভাই একদম স্ট্রেট ফরওয়ার্ড বলে দিল না, বেশি টাকা নিবে, একটু এক্সপেন্সিভ।
তো আমরা এখন যাই মেইন রাসমেলার মাঠে। এখন আমরা স্টেডিয়ামে আছি, এখন মেইন রাসমেলার মাঠে যাবো। তো আমরা এখন আছি রাসমেলার সব থেকে মানে মেইন আকর্ষণ যে জায়গাটা, রাইডগুলো এখানে নাগরদোলা। এবার 3টা নাগরদোলা এসছে, দেখি ভাই একটু। নাগরদোলায় লাস্ট যে ব্লগটা ছিল সেখানে মানে লাস্ট যে বছর আমি রাসমেলার ভিডিও বানিয়েছিলাম সে বছর নাগরদোলা উঠেছিলাম। ভাবরে বাপ, এই ভাই আর অনেক বড় নাগরদোলা। তো এটা এখানে একটা নাগরদোলা, এখানে একটা, অ্যান্ড দেন দূরে আর একটা তোমরা দেখতে পাচ্ছ। নাগরদোলা উঠবি নাকি ভাই? নাগরদোলা উঠবি নাকি ভাই? 100 টাকা উঠবি নাকি নাগরদোলায়? নাগরদোলা একটা লাইভ হোক না, নাগরদোলা ওটা একটা লাইভ হোক। বন্ধুরা আমরা এখন নাগরদোলায় আছি, নাগরদোলা একটা লাইভ হোক ভাই। আমি হচ্ছে ইউটিউব ব্লগার আর হচ্ছে লাইভ স্টার ফেসবুক লাইভ স্ট্রিমার। এটা লাইভ করতে হয় না, একটু পরে নাগরদোলায় উঠে ও লাইভ করবে, আপনারা দেখতে পারবেন। যার ওকে ফেসবুকে গিয়ে ফলো করুন, সৌভিক গোস্বামী। ওই দেখ আমাদের কোচবিহার পুলিশরা ঘুরছে ড্রাগন টেনে করে। আমি সেই ছোটবেলার থেকে রাসমেলায় আসি। এই মানে কি বলে তোমাদের, জানি না এটা কি বলে এটাকে, এটার ভিতরে কি হয় এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। এখানে যাওয়ার কোনোদিন সাহসও হয় না, কারণ সব পোস্টার লাগানো। তো তোমরা যদি এটার ভিতরে গিয়ে থাকো তো আমাকে অবশ্যই জানাবে যে এখানে কি হয়। 50 টাকা টিকিট বলছে, কালিয়াচক মালদা থেকে এসছে। এখন ঘুরতে ঘুরতে আমাদের কোচবিহারের যে ছোট মদন মোহন বাড়ি আছে, এই জায়গাটা যদি কি বলে গজেন্দ্র নারায়ণ ঠাকুর বাড়ি। তো আমরা এখানে আসলাম, এখানে আমাদের যে মদন মোহন দেবতা তার একটা বিগ্রহ আছে, আর তার পাশেই সুন্দর একটা দেখো, এগুলো হচ্ছে আই থিঙ্ক খড় দিয়ে বানানো একটা দুর্গা প্রতিমা বানানো আছে পুরো। তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, এখানে একদম সেরা লেভেলের সুন্দর প্রতিমা বানিয়েছে এখানে। এটা হচ্ছে ছোট মদন মোহন বাড়ি বলে, আমি তো এটাই জানতাম। এর একটা নাম আছে, মনে হচ্ছে গজেন্দ্র নারায়ণ ঠাকুর বাড়ি। আমি লাইভ করবো না, তার কারণ হচ্ছে কেন না লাইভটা করবো না, তার কারণ হচ্ছে লাইভ প্রতিদিন লাইভ করলে লোকে দেখবে না। তো তাই নাকি? দেখেছো একদম চিরন্তন সত্য, লোকজন বলে প্রতিদিন ব্লগ করলে দেখবার, এ বলে প্রতিদিন লাইভ করলে দেখবে না, তাই নাকি? আমি একটা সাজেশন দিই, যখন লাইভ করবি ঠিক আছে একটু হাসি মুখে ভিডিও বানাবি, ঠিক আছে? আরে ভাই দেখ ফোনে কথা বলবে গার্লফ্রেন্ডের সাথে। ঠিক আছে ভাই, অনেকদিন পর দেখা হইলো, ঠিক আছে? অনেকদিন পর দেখা হইলো, আবার দেখা হবে যতদিন কোচবিহারে আছি। কি বলে অন্যতম সেরা আকর্ষণ যেটা হচ্ছে ভেটাগুড়ির জিলাপি। তো আমরা এখন সেই ভেটাগুড়ির জিলাপি খেতেই আসলাম। তো অনেকদিন ধরে এই ভেটাগুড়ির জিলাপি খাওয়া হয় না। ভাই জিলাপি খাবি তো ভাই? আগে জিলাপি খাই ভাই। আসলাম যখন এত মানে ফেমাস একটা জিলাপির দোকান আমাদের এখানকার, তো আমরা এখানে এখন জিলাপিটা ট্রাই করবো, তোমাদেরকেও দেখাবো, দেখতে থাকো। তো এই যে আমাদের সামনে চলে এসছে ভেটাগুড়ির ফেমাস জিলাপি। আমরা নিলাম 500 গ্রাম, সেটা পড়লো 90 টাকা, 180 টাকা কেজি। এখন আমরা খাবো ভেটাগুড়ির ফেমাস জিলাপি। ভাই কেমন লাগছে? তুই তো খাওয়া শুরু করে দিচ্ছি আগে বলার আগেই। অরূপ ভাই কেমন লাগছে জিলাপি? জিআই ট্যাগ পাওয়া উচিত, তাই না? তো আমি একটু ট্রাই করে দেখি। জিআই মানে কি? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ। এই আছে বাবা, গরম আছে প্রচুর। ভাই আগুন দিয়ে রান্না করছো তো? ব্যাপক খুব ট্যাগ। এত স্বাদ কেন? আবার হোক। খুব টেস্ট। গরম জিলাপি। প্রদ ভাইয়ের এমন অবস্থা, জিলাপি নাকি খেতে পারছে না অতিরিক্ত মিষ্টির জন্য। ও এখন শেষমেশ অর্ডার করলো হচ্ছে ভেলপুরির সবজি দিয়ে এখন জিলাপি খাবে। ভাই এটা তো ওপিনিয়ন বল এটাতে। প্রথমবার আপনারা দেখতে চলেছেন যে জিলাপি খাচ্ছে সত্যি সবজি দিয়ে। এই হচ্ছে সেই পুরুষটা, মহাপুরুষ। এই দেখো কোথায় নিয়ে যাচ্ছে। আমাদের জন্য আনে নাই, এটা আমাদের জন্য আনে নাই, অন্য কারোর জন্য আনছে। ভাই কেমন লাগছে জিলাপি? ভাই ভালো দারুণ কোয়ালিটি। ওকে আর কি বলবো, তো খেতেই পাচ্ছে না। এই দেখো প্রায় শেষের দিকেই চলে আসছে আমাদের জিলাপি।
তো বন্ধুরা এই ছিল আমার বা আপনাদের মানে তোমাদের সঙ্গে আমার এই রাসমেলা ঘোরার ব্লগ। আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমরা জানো কি করতে হবে, লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি আমাকে এখনো ইনস্টাগ্রামে ফলো না করে থাকো, ইনস্টাগ্রামে ফলো করো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো তোমরা যদি আরও একটা ব্লগ চাও রাসমেলার, এই রাইডগুলো তো আমরা উঠলাম না আজকে, কারণ হচ্ছে আমাকে ড্রাইভ করে আবার এত রাস্তা বাড়ি যেতে হবে। আর রাইডসে উঠলে অনেক সময় মাথা টাথা ঘুরে যায়, এই জন্য রাইডসে উঠলাম না আমি। তো ভাই কেমন লাগলো মেলা ঘুরে? কেমন লাগলো মেলা ঘুরে? আগে সাবস্ক্রাইব করো তারপরে বলবো কেমন। আচ্ছা সাবস্ক্রাইব তো করবে। কেমন লাগলো মেলা ঘুরে অরূপ ভাই? দারুণ দারুণ। তো আমরা গত 2 বছর থেকে ঘুরতে পারিনি, এই বছর ঘুরলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। দিস ইজ রূপম রায় সাইনিং অফ, টাটা। লাইক শেয়ার সাবস্ক্রাইব।